তুমি কমন রুমে নিজের কলমের কালি বাইরে ফেলছো কেন? আমি তো আছি, তুমি আমার খাতায় ফেলো। আমার খাতা তো শুধু তোমার জন্যই। তুই তাড়াতাড়ি আয় আর আমার খাতায় লেখা শুরু করে দে। আমি আর পারছি না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই গল্পটা শুনলে আপনার খাতায় লিখতে মন চাইবে, তাই দেরি না করে হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন, নয়তো কাপড় নষ্ট হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। আমার নাম হৃদয়। শহরের একটি নামকরা স্কুলে ক্লাস 10-এ পড়ি। ছোটবেলা থেকেই খুব চুপচাপ, বইয়ের পোকা টাইপের ছেলে। আমাদের ইংরেজি টিচার সায়রা ম্যাম, সবাই ওনাকে খুব ভালোবাসে, কারণ উনি শুধু পড়ান না, কথার মধ্যে এমন এক জাদু থাকে যে ক্লাসের প্রতিটা ছাত্র নিঃশব্দে তাকিয়ে থাকে। কিন্তু আমি জানতাম না একদিন এই ম্যাডামই আমার জীবনের সবচেয়ে অদ্ভুত অধ্যায় হয়ে উঠবেন। সবকিছু শুরু হয়েছিল এক বর্ষার দিনে। ক্লাসে বিদ্যুৎ ছিল না, জানালার বাইরে বজ্রপাত হচ্ছিল। আমি শেষ বেঞ্চে বসে আছি। হঠাৎ সায়রা ম্যাডাম এসে বললেন, হৃদয়, তুমি একটু অফিস রুম থেকে ফাইলটা নিয়ে আসবে? আমি দৌড়ে গেলাম, কিন্তু ফিরে এসে দেখি উনি একা দাঁড়িয়ে জানালার দিকে তাকিয়ে আছেন। আমি আসতে বললাম, ম্যাম, ফাইলটা? উনি ফিরে তাকিয়ে হেসে বললেন, তুমি না সব সময় এমন শান্ত কেন? আমি কিছু বলতে পারলাম না, শুধু মনে হলো এই হাসিটা আগেও কোথাও দেখেছি, হয়তো স্বপ্নে। সেই দিনটার পর থেকে আমি প্রতিদিন সায়রা ম্যাডামের ক্লাসের অপেক্ষায় থাকতাম। একদিন ম্যাডাম স্কুল শেষে বললেন, হৃদয়, তুমি তো ভালো লিখতে পারো, কালকের অনুষ্ঠানের জন্য একটা লেখা বানিয়ে আনবে? আমি হ্যাঁ বললাম, কিন্তু সারা রাত ঘুমাতে পারিনি। পরদিন লেখা জমা দিলাম, উনি পড়ে চুপ করে গেলেন। তারপর আসতে বললেন, তোমার লেখায় একটা ব্যথা আছে হৃদয়, তুমি কি সুখী? আমি হেসে বললাম, যখন আপনি হাসেন তখন সুখী হই ম্যাম। কথাটা হাওয়ায় মিশে গেল, কিন্তু সেই হাওয়া যেন আমাদের মধ্যে এক নীরব সম্পর্ক করে দিল। এরপর থেকে সায়রা ম্যাডাম আমার সাথে অন্যরকম আচরণ করতেন। কখনো অকারণে হেসে দিতেন, কখনো ক্লাসে প্রশ্ন করলে চোখে চোখ রাখতেন, আর আমি প্রতিবারই হারিয়ে যেতাম। তারপর হঠাৎ একদিন স্কুলে একটা চিঠি পাওয়া গেল, যেখানে লেখা ছিল, তোমরা ভাবছো কেউ জানে না, কিন্তু আমি সব জানি। সবাই অবাক, কিন্তু সায়রা ম্যাডাম অদ্ভুতভাবে চুপ। আমি দেখলাম উনি ভয়ে কাঁপছেন। আমি জিজ্ঞেস করলাম, ম্যাম, আপনি চিন্তা করছেন কেন? উনি বললেন, হৃদয়, কিছু কথা জানা ভালো না। পরের দিন ক্লাসে উনি আসেননি। ফোন দিলাম, ধরলেন না। পরের দিন সন্ধ্যায় ম্যাডামের বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম। ভিতর থেকে আলো জ্বলছে, কিন্তু দরজা কেউ খুলল না। হঠাৎ পেছন থেকে এক অচেনা কণ্ঠ বলল, হৃদয়, সায়রা ম্যাম এখন যেখানে আছেন সেখানে যাওয়া তোমার জন্য বিপজ্জনক। আমি ঘুরে তাকালাম, কিন্তু কেউ নেই, শুধু মাটিতে পড়েছিল সেই একই হাতের লেখা চিঠি। শেষটা জানতে চাও? তাহলে কাল স্কুলে যেও না। আমি তবুও পরদিন স্কুলে গেলাম, কিন্তু ক্লাসে গিয়ে দেখি সায়রা ম্যামের টেবিল খালি, চেয়ারটা একটা পুরনো ডায়েরি রাখা, আর তার উপরে একটা নোট, যে সত্য জানতে চায় তাকে হারিয়ে যেতে হয়। সেই দিন থেকে আমার জীবন বদলে গেল, কারণ আমি জানতাম সায়রা ম্যাডাম হয়তো কোথাও হারিয়ে যাননি, বরং সত্যি জানার অপেক্ষায় আছেন, আমারই মতো। সেদিনের পর থেকে আমি আর আগের মতো ছিলাম না। সায়রা ম্যাডামের টেবিলে পাওয়া সেই ডায়েরিটা যেন আমার জীবনের সবচেয়ে বড় রহস্যে পরিণত হলো। রাতে বাড়ি ফিরে আমি ডায়েরি খুললাম। প্রথম পাতায় লেখা, কিছু ভালোবাসা হয় না সমাজের চোখে দেখা, তাই তাদের বাঁচতে হয় অন্ধকারে। আমি থমকে গেলাম। পাতাগুলো উল্টাতে উল্টাতে দেখি প্রতিটা পাতায় এমন কিছু কথা লেখা যা আমার নামের সঙ্গে মিলে যাচ্ছে, যেন এই ডায়েরিটা আমার জন্যই লেখা। হঠাৎ জানালার বাইরে হালকা বাতাসে পর্দা উড়ল। মনে হলো কেউ আমার নাম ধরে ডাকছে। আমি ধীরে ধীরে উঠে জানালার দিকে গেলাম, কিন্তু বাইরে শুধু অন্ধকার। পরদিন সকালে স্কুলে গিয়ে দেখি সবাই ফিস ফিস করছে। কেউ বলছে ম্যাডাম ট্রান্সফার হয়েছেন, কেউ বলছে উনি অসুস্থ। আমি কিছু বিশ্বাস করতে পারলাম না। বিকেলে হঠাৎ আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে ভয়েস মেসেজ আসে। কণ্ঠটা ঠিক সায়রা ম্যাডামের মতো। হৃদয়, সত্য জানতে যাও? তাহলে আজ সন্ধ্যায় নদীর ধারে এসো, একা এসো। আমার শরীর শিহরিত হয়ে উঠল। সন্ধ্যায় আমি গেলাম। নদীর ধারে বাতাসে এক অদ্ভুত গন্ধ, কুয়াশা আর নিস্তব্ধতা। হঠাৎ দেখি ছায়ার মতো এক অবয়ব বাড়িয়ে ধীরে ধীরে এগিয়ে এলো। আলো পড়তে আমি হতবাক। সায়রা ম্যাডাম সাদা পোশাকে, চুল উঠছে বাতাসে, চোখে কেমন এক অচেনা দীপ্তি। আমি বললাম, ম্যাম, আপনি কোথায় ছিলেন? উনি আসতে বললেন, যেখানে কেউ খুঁজতে সাহস পায় না। আমি এগিয়ে গেলাম।
বললাম, সবাই বলে আপনি চলে গেছেন, কিন্তু আমি উনি চোখ নামিয়ে বললেন, হৃদয়, কিছু সম্পর্ক সমাজ মেনে নেয় না, কিছু সত্য বলা যায় না, কিন্তু তুমি যদি সত্য জানতে চাও তবে আমার সঙ্গে চলো। আমার বুক ধড়ফড় করতে লাগল। বললাম, আমি যাব ম্যাম, যত দূরেই হোক। হঠাৎ উনি আমার হাত ধরলেন। ঠান্ডা স্পর্শে শরীর কেঁপে উঠল, কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি। ঠিক তখনই নদীর ওপার থেকে আলো জ্বলে উঠল। কেউ যেন আমাদের দিকে তাকিয়ে আছে। সাইরা ম্যাডাম আমার হাত ছেড়ে বললেন, ওরা এসেছে, এখন আর সময় নেই। আমি বললাম, কে ম্যাম, কাকে ভয় পাচ্ছেন? উনি শুধু বললেন, আমার অতীত, তোমার বর্তমান। এরপর মুহূর্তে সব আলো নিভে গেল। আমি একা দাঁড়িয়ে রইলাম নদীর ধারে। চারপাশে শুধু কুয়াশা আর পানির শব্দ। তখনই আমার ফোনে আবার সে কণ্ঠ ভেসে এলো, হৃদয়, পরের পাতা খুলে দেখো, আমি ওখানেই আছি। রাত তখন প্রায় 12টা। ঘরে শুধু টেবিল ল্যাম্পের আলো জ্বলছে। আমি সেই ডায়েরিটা আবার খুললাম। শেষ পাতায় লেখা, যদি এই লেখা পড়ো তবে জানবে আমি এখন তোমার কাছেই আছি। আমার বুক ধকধক করতে লাগল। বাতাস যেন আরো ঠান্ডা হয়ে গেল। হঠাৎ মনে হলো কারো ছায়া আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম। কেউ নেই, কিন্তু সাইরা ম্যাডামের পারফিউমের গন্ধ ভেসে এলো। আমি চমকে উঠলাম। তারপর ডায়েরির ভেতর থেকে একটা ছবি পড়ে গেল। আমি আর সাইরা ম্যাডাম ঠিক নদীর ধারের জায়গায়, যেদিন উনি হারিয়ে গিয়েছিলেন। কিন্তু আমি জানতাম এমন কোনো ছবি কখনো তোলা হয়নি। আমি হতভম্ব হয়ে বসে আছি, ঠিক তখনই ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম, সায়রা ম্যাডাম। আমার হাত কাঁপছে, কল ধরলাম, কিন্তু ওপাশে শুধু নিঃশ্বাসের শব্দ। তারপর হালকা সরে কণ্ঠ ভেসে এলো, হৃদয়, জানো, আমি এখনো তোমার সামনে দাঁড়িয়ে আছি। আমার গলা শুকিয়ে গেল। ধীরে ধীরে সামনে তাকালাম। ল্যাম্পের আলোয় ছায়ার মতো দাঁড়িয়ে আছেন সায়রা ম্যাডাম, সেই সাদা পোশাকে। আমি চুপচাপ তাকিয়ে আছি। উনি আসতে বললেন, ভয় পেও না, আমি ফিরে এসেছি শুধু তোমার জন্য। আমি বললাম, ম্যাম, আপনি মারা যাননি তো? উনি হালকা হাসলেন, মৃত মানুষ ভালোবাসে না হৃদয়, আমি শুধু হারিয়ে গিয়েছিলাম। আমার বুকের ভিতর কেমন যেন কাঁপুনি শুরু হলো। উনি ধীরে ধীরে এগিয়ে এসে আমার ঠিক সামনে দাঁড়ালেন। আমি বুঝতে পারছিলাম ঠান্ডা হাওয়া শরীর ছুঁয়ে যাচ্ছে। তারপর বললেন, তুমি কি আমাকে এখনো ভালোবাসো? আমি উত্তর দিলাম, ভালোবাসা কি বন্ধ হয়ে ম্যাম? উনি হেসে বললেন, তাহলে চোখ বন্ধ করো। আমি চোখ বন্ধ করতেই অনুভব করলাম যেন কেউ আলতো করে আমার কাঁধে হাত রাখল। মুহূর্তেই ঘরের বাতাস ভারী হয়ে গেল, লাইট নিভে গেল, আর কান জুড়ে শোনা গেল এক হালকা ফিসফিস শব্দ। তুমি এখন আমার গল্পের অংশ, হৃদয়, এখান থেকে আর ফিরে যাওয়া যায় না। আমি চোখ খুলে দেখি ঘর ফাঁকা। ডায়েরিটা টেবিলে খোলা, কিন্তু শেষ পাতাটা বদলে গেছে। সেখানে এখন লেখা, তুমি আমাকে ভালোবেসেছিলে, তাই আমি ফিরে এসেছি, এবার পালানোর চেষ্টা করো না। আমি পেছনে তাকালাম। জানালার বাইরে দাঁড়িয়েছিলেন সায়রা ম্যাডাম, একদম নিঃশব্দে, চোখে সেই একই চেনা হাসি। সেই রাতটার পর আমি ঘুমোতে পারিনি। জানালার পাশে বসেছিলাম, ভাবছিলাম, আমি কি স্বপ্ন দেখেছিলাম, নাকি সত্যি সায়রা ম্যাডাম এসেছিলেন? সকাল হতে না হতেই ঘরে ঠান্ডা বাতাস ঢুকল, পর্দা উঠতে লাগল। হঠাৎ দেখি টেবিলের উপর রাখা ডায়েরিটা খুলে গেছে। নতুন একটা পাতায় লেখা, আজ স্কুলে যেও, শেষ উত্তর সেখানেই। বুকের ভিতরটা কাঁপতে লাগল, তবুও গেলাম। স্কুল একদম নীরব, করিডোরে কেউ নেই। হঠাৎ শুনলাম লাইব্রেরির ভেতর থেকে হালকা আওয়াজ আসছে। দরজা ঠেলে ঢুকলাম। আলো কম, তাকের মাঝে দাঁড়িয়ে আছেন সায়রা ম্যাডাম। আমি হতবাক। বললাম, ম্যাম, আপনি সত্যি ফিরে এসেছেন? উনি চুপ করে তাকিয়ে থাকলেন, তারপর আসতে বললেন, হৃদয়, তুমি কি বিশ্বাস করবে আমি আসলে মরে যাইনি? আমি বললাম, তাহলে সবাই কেন বলছে আপনি নেই? উনি হেসে বললেন, কারণ ওরা আমাকে মেরে ফেলেছিল, কিন্তু আমার সত্যও কেউ মেরে ফেলতে পারেনি। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। ম্যাডাম কাছে এসে বললেন,
সেদিন নদীর ধারে আমাকে নিয়ে ওরা যা করেছিল তা যদি তুমি জানতে। কথাটা শেষ করার আগেই বাইরে পায়ের শব্দ। কেউ আসছে। ম্যাডাম বললেন, চলো। আমি কিছু বুঝে ওঠার আগেই ওনার হাত ধরলাম, ঠান্ডা যেন বরফের মতো। আমরা পিছনের দরজা দিয়ে বের হলাম, কিন্তু পেছনে তাকাতেই দেখলাম করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে দুজন লোক। তাদের হাতে টর্চ আর চোখে অদ্ভুত দৃষ্টি। ম্যাডাম বললেন, ওরা আমাকে খুঁজছে, কারণ আমি এমন কিছু জানি যা তাদের ধ্বংস করতে পারে। আমি বললাম, আপনি কার কথা বলছেন? উনি শুধু বললেন, প্রধান শিক্ষক আর তার সাথীরা। ওরা ভেবেছিল আমি সব ভুলে গেছি। আমি বললাম, কিন্তু আপনি এখন এখানে কিভাবে? সাইরা হালকা হাসলেন। যখন ভালোবাসা সত্য হয় তখন মৃত্যুও ফিরিয়ে আনে। কথাটা শেষ হতেই লাইট চলে গেল। পুরো স্কুল অন্ধকার। আমি শুধু অনুভব করলাম উনি আমার কানে ফিসফিস করে বললেন, হৃদয়, এবার তোমাকেও বেছে নিতে হবে, সত্য না আমি। ঠিক তখনই আলো জ্বলে উঠল, কিন্তু সাইরা ম্যাডাম নেই। টেবিলের ওপর পড়ে আছে একটা সাদা ওড়না আর সেই একই ডায়েরি, যার নতুন পাতায় এখন লেখা, যদি সত্য জানো তোমার জীবন বদলে যাবে, কিন্তু যদি আমাকে বেছে নাও তোমার পৃথিবী শেষ। আমি ডায়েরিটা হাতে নিয়ে ধীরে ধীরে বুঝতে পারছিলাম আমি আর সাইরা ম্যাডামের ভালোবাসা এখন শুধু প্রেম নয়, এটা একটা প্রতিশোধের গল্প, যার শেষ এখনো লেখা হয়নি। সেই দিনটার পর আমি প্রায় 1 সপ্তাহ স্কুলে যাইনি। রাতে ঘুম এলেও মাঝে মধ্যে স্বপ্নে দেখি সাইরা ম্যাডাম নদীর ধারে দাঁড়িয়ে আছেন, কুয়াশার ভেতর থেকে ডাকছেন, হৃদয়, সত্য জানো। আমার মন আর শান্তি পাচ্ছিল না। এক রাতে আমি ঠিক করলাম সব শেষ করে ফেলব, যেভাবেই হোক সত্যটা জানতে হবে। আমি সেই ডায়েরিটা নিয়ে গেলাম স্কুলে। রাত প্রায় 10টা। স্কুল ফাঁকা, গেট বন্ধ। পেছনের ছোট দরজা দিয়ে ঢুকলাম। ক্লাসরুমগুলো অন্ধকার, শুধু হেড টিচারের অফিসে আলো জ্বলছে। ধীরে ধীরে এগিয়ে গেলাম। ভিতরে দেখি 3 জন লোক বসে কিছু কাগজ দেখছে। তাদের কথায় শুনলাম সাইরাকে চুপ করিয়ে দিলেও ছেলেটা এখন বিপদ। আমার বুক কেঁপে উঠল। মানে, ম্যাডাম সত্যি মারা গেছেন? আমি তখন জানালার পাশে লুকিয়ে আছি। হঠাৎ বাতাসে জানালার কাঁচ নড়ল, আওয়াজে তারা টের পেল। আমি পালিয়ে লাইব্রেরির দিকে গেলাম। দরজা খুলতেই ঘরের মাঝখানে সাইরা ম্যাডাম দাঁড়িয়ে। আমি ভয়ে থমকে গেলাম, কিন্তু উনি আসতে বললেন, হৃদয়, ভয় পেও না, আমি প্রতিশোধ নিতে এসেছি। আমি বললাম, আপনি সত্যি আছেন? উনি বললেন, আমি রক্তমাংসের কেউ নই, কিন্তু আমার ভালোবাসা এখনো জীবিত। আমি মারা গেছি, কিন্তু ওরা আমার আত্মাকে মুক্তি দেয়নি। আমি কাঁপতে কাঁপতে বললাম, তাহলে আমি কি করব? সাইরা বললেন, তুমি শুধু সত্য প্রকাশ করবে, আমার জন্য নয়, তোমার নিজের জন্য। ঠিক তখনই দরজার বাইরে শব্দ। সেই 3 জন লোক এসে পড়েছে। আমি পিছনে ঘুরে তাকালাম, কিন্তু সাইরা ম্যাডাম নেই। ঘরটা একদম ঠান্ডা হয়ে গেছে, বাতাসে হালকা গন্ধ, আর টেবিলের ওপর সেই ডায়েরি খুলে আছে, নতুন একটা পৃষ্ঠা ঝলমল করছে। আমি পড়লাম, ওরা আসছে, ভয় পেও না, আমি আছি। দরজায় ধাক্কা। ভিতরে ঢুকেই তারা বলল, তুমি সব জেনে গেছো, এবার তোমাকেও চুপ করতে হবে। আমি ডায়েরিটা বুকের কাছে চেপে ধরলাম। মুহূর্তেই বাতাসে একটা তীব্র ঝড় উঠল, জানালা ভেঙে গেল, আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে শুধু শুনলাম সাইরা ম্যাডামের কণ্ঠ, হৃদয়, এবার তাদের সময় শেষ। এরপর কি হলো আমি জানি না। জ্ঞান ফিরলে দেখি সকালে আমি মাঠে শুয়ে আছি, স্কুলে আগুন লেগেছে, অফিস রুম পুড়ে ছাই, আর খবরের কাগজের শিরোনাম, রহস্যজনক আগুনে হেড টিচার ও 2 কর্মচারীর মৃত্যু। আমি ধীরে ধীরে চোখ বন্ধ করলাম। পাশে পড়েছিল সেই